প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে অনলাইন ফিজিক্স ক্লাসরুম সায়েন্স ক্লাবে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের এসজি স্যার। আজকে তোমাদের সম্মুখে যে টপিকটা আলোচনা করব বলে নির্ধারণ করেছি তা হলো ট্রান্সফর্মার বিষয়বস্তুটি ক্লাস 10th ফিজিক্স তোমাদেরও আছে, সিবিএসসি আইসিএসসি তোমরা যারা আছো তোমাদেরও অন্তর্ভুক্ত, এই বিষয়টুকু 12th ফিজিক্সেও অন্তর্ভুক্ত। ট্রান্সফর্মারের মূল আলোচনার বিষয় তোমাদের সিলেবাস রিলেটেড বলি, মূল আলোচনার বিষয় কি পারপাসে এটা ইউজ হয়। মূলত স্টেপ আপ স্টেপ ডাউন, ভোল্টেজকে স্টেপ আপ করতে এবং ভোল্টেজের স্টেপ ডাউন, এই দুটো পারপাসেই এটা ইউজ হয়। মূলত তোমাদের যতটুকু পড়তে হবে সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার, স্টেপ ডাউন ট্রান্সফর্মার, আর পড়তে হবে এর এনার্জি লস কী কারণে হতে পারে। দেখো, আমি বোর্ডে একটা ট্রান্সফরমারের কোর পার্ট এঁকে নিয়েছি। কোর পার্ট এটা আসলে সফট আয়রন দিয়ে তৈরি কোর পার্ট। এই যে পার্টটা দেখছো যেখানে সোর্স কানেক্টেড, এটাকে ইনপুট পার্ট বলে। দিস পার্ট ইজ কল্ড ইনপুট। এটাকে আমি প্রাইমারি বলে লিখছি, পি ফর প্রাইমারি। অ্যান্ড ইটস আউটপুট পার্ট, it's also called secondary. It's also secondary part. So this part of this transformer, this core part is primary, this part is secondary. Okay, এখানে প্রাইমারি, এখানে সেকেন্ডারি। প্রাইমারির কারেন্ট কিছু একটা ধরে নাও আইপি, প্রাইমারি ভোল্টেজ কিছু একটা ধরে নাও ভিপি, সেকেন্ডারির কারেন্ট ধরে নাও আইএস, সেকেন্ডারির ভোল্টেজ ধরে নাও ভিএস। Both current are not same, both voltages are not same. Okay, but remember this, in that case is input power equal to output power. Input power equal to output power. Okay, input power equal to output power. Pi equal to, it's for secondary, PS. ইনপুটের পাওয়ার আর আউটপুটের পাওয়ার সেম। একটা ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল এই রকমই, ওর ইনপুটের পাওয়ার আর আউটপুটের পাওয়ার সেম হবে, বাট কারেন্ট আর ডিফারেন্ট, ভোল্টেজেস আর ডিফারেন্ট। সো ফ্রম হেয়ার উই ক্যান রাইট ইনপুট পাওয়ার পি ইকুয়াল টু আইভি। আমরা এটা ফর্মুলা জানি, ক্লাস 10-এ করেছি। পি ইকুয়াল টু আইভি, দেয়ার ফর প্রাইমারি আইপি ভিপি, ফর সেকেন্ডারি IS VS. It's clear? I think it's clear. Okay, after that we can write IP by IS equal to VS by VP. It's a condition. It's a condition for a transformer. Here the ratio of voltage secondary by primary equal to primary by secondary current. Clear? সো ট্রান্সফরমার, আই রিপিট, এটা ট্রান্সফরমারের একটা কোর পার্ট নেওয়া হয়েছে। কোর পার্টে ইনিশিয়ালি ইনপুটেরটাকে আমি প্রাইমারি পার্ট বলে ধরেছি, আউটপুটটাকে সেকেন্ডারি পার্ট ধরে ধরেছি। ইনপুটের কারেন্ট আইপি, ইনপুটের ভোল্টেজ ভিপি, আউটপুটের কারেন্ট আইএস, আউটপুটের ভোল্টেজ ভিএস। দিস টু আর ডিফারেন্ট বাট দেয়ার পাওয়ার ইজ সেম। ইনপুট পাওয়ার ইকুয়াল টু আউটপুট পাওয়ার। ইনপুট পাওয়ার ইকুয়াল টু আউটপুট পাওয়ার থেকে আমি এই রিলেশনশিপটা পেয়েছি, দেখে নাও। সেখান থেকে আমি ইনপুট আর আউটপুট পাওয়ার থেকে এই একটা সম্পর্ক পেলাম। আমার টার্গেট হচ্ছে কোন ট্রান্সফরমারটা স্টেপ আপ, কোন ট্রান্সফরমারটা স্টেপ ডাউন, তোমাদের সম্মুখে আমি আলোচনা রাখবো। সেটা আলোচনা করতে গিয়ে এই রিলেশনশিপটুকু আমি পেলাম। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই যে ট্রান্সফরমার, এর কার্যনীতি মিউচুয়াল ইন্ডাকট্যান্স অর্থাৎ পারস্পরিক আবেশ, এই নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। পারস্পরিক আবেশের ব্যাপারে আমি এখন বিস্তারিত আলোচনা করছি না, তোমরা অলরেডি পড়ে নিয়েছো। পারস্পরিক আবেশ, এটা আবেশ চ্যাপ্টারের আলোচনার বিষয়। ইন্ডাকশানের, এটা মিউচুয়াল ইন্ডাকশান অর্থাৎ পারস্পরিক আবেশের নীতিতে কাজ করে। দুটো কথা বললাম, মনে রেখো, এরা পারস্পরিক আবেশের নীতিতে কাজ করে, আর একটা বলেছি ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু আউটপুট ভোল্টেজ হয়। তো পারস্পরিক আবেশের ক্ষেত্রে একটা আমরা সম্পর্ক পড়েছিলাম যে
ইপসাইলন ইকুয়াল টু, পারস্পরিক আবেশের জন্য বলছি, সেখানে পড়েছিল ইপসাইলন ইকুয়াল টু এম ডিফাই ডিটি। এম এটা রিপ্রেজেন্ট করছে মিউচুয়াল ইন্ডাকটেন্সকে, আর ডিফাই ডিটি চেঞ্জ ইন ফ্লাক্স, ফাই মিনস চেঞ্জ ইন ফ্লাক্স, ওকে, সরি rate of change of flux, for dt it's a time, so change of flux, epsilon equal to d phi dt. Now we can also write in the place of epsilon we are taking here v, we are taking v, যদি এটাকে আমি v দিয়ে রিপ্রেজেন্ট করি we also write v equal to, এখানে নাম্বার অফ টার্নস দিয়ে যদি রিপ্রেজেন্ট করি ইটস আ কনস্ট্যান্ট, m is a constant, যখন আমি এই সার্কিটে আসবো তখন n কনস্ট্যান্ট, v equal to n d phi dt. Clear or not? এই ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম মিউচুয়াল ইন্ডাকটেন্স থেকে, ইপসাইলনের জায়গায় v নিলাম, m এর জায়গায় n নিলাম, ওকে, দেয়ারফর উই গেট v equal to n d phi dt, ওকে। এখন এই ইকুয়েশনটা যদি আমি প্রাইমারি আর সেকেন্ডারি কয়েলে যদি রিপ্রেজেন্ট করি কি পাবো একটু দেখে নিই। যদি এটাকে প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েলে দিয়ে দিই, প্রাইমারি কয়েলের জন্য ভি, আচ্ছা এখানে ভিপি নিই, ভিপি ইকুয়াল টু এনপি, এখানে নাম্বার অফ টার্নস, এই দেখো এই নাম্বার অফ টার্নস, এই নাম্বার অফ টার্নস বোথ আর নট সেম, সাপোজ দিস ইজ এনপি, দিস ইজ এনএস, সো ভিপি ইকুয়াল টু এনপি ডি ফাই ডিটি. And in the case of secondary we can write Vs this equal to Ns d phi by dt. It's taking 1. Okay, clear? Both cases rate of change of flux is same, number of turns are different, current different, voltage different. Now from here we can easily write Ns by Np this equal to Vs by Vp. Yes or no? Can I write this or not? Ns by Np equal to Vs by Vp. It's taking equation number 2. ওকে, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 নিয়ে নিলাম। এখন 1 আর 2 কম্পেয়ার করো, 1 আর 2 কম্পেয়ার করো, কম্পেয়ারিং 1 and 2 or 1 এবং 2 থেকে পাই, দেখো তো কি পাচ্ছি 1 এবং 2 থেকে, এখানেও দেখো Vs বাই Vp, এখানেও Vs বাই Vp নিয়ে নিলাম, এটা Vs বাই Vp, দিস ইকুয়াল টু Ns বাই Np, Ns বাই Np, দিস ইকুয়াল টু Ip বাই Is, ওকে। This is the relationship between primary and secondary coils voltage, number of turns and current. আমি আশা করি তোমাদেরকে এই ছোট্ট করে বোঝাতে পেরেছি। এই পার্টটা তোমরা লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, নেক্সট তোমাদেরকে স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার নিয়ে একটু আলোচনা করব, একটু বলবো। এখন এই যে রেশিওটা না, ইকুয়াল টু আমি কে নিয়ে নিলাম, সাপোজ দিস ইকুয়াল টু কে, কিছু একটা ধরে নিচ্ছি, সেটা কে ধরে নিলাম। if k equal to 1, if k equal to 1, what happen? k এর ভ্যালু যদি 1 হয়, দেখো তো এটা যদি 1 হয়ে যায়, then Vs by Vp, Vs by Vp equal to Ns by Np equal to Ip by Is, this equal to this, sorry, if it's greater than 1 নেই, if it's greater than 1 নিলাম, তাহলে দেখো এখানে যেটা পাবো Vs greater than Vp, okay, we can get Ns greater than Np, we can get here Ip greater than Is, its opposite condition Ip greater than Is, okay. These are the condition of step up transformer. It's the condition of step up transformer, যেটাকে তোমরা আরোহী ট্রান্সফরমার বলে জানো। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমারের কন্ডিশন কি?
এটাই মেন আলোচ্য বিষয়, এই জায়গাটা খেয়াল করবে। সেকেন্ডারি যে কয়েল তার ভোল্টেজের মানটা বেশি হবে, তার মানে এর ভোল্টেজ বেশি হবে, এর নাম্বার অফ টার্নস বেশি হবে, এর কারেন্টের ফ্লো কম হবে। ওকে, সেকেন্ডারি ট্রান্সফরমারে তুমি যদি ভোল্টেজকে বাড়াতে চাও তোমাকে নাম্বার অফ টার্নসকে কমাতে হবে, কাট হবে। ট্রান্সফরমার থেকে তুমি যদি বেশি আউটপুট ভোল্টেজ পেতে চাও এক কথায় তোমাকে নাম্বার অফ টার্নসকে বাড়াতে হবে। আর যখনই তুমি নাম্বার অফ টার্নস বাড়াবে, ভোল্টেজ বাড়াবে, তখন কারেন্টের প্রবাহটা কমে যাবে। এটাই হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। আই রিপিট, স্টেপ আপ ট্রান্সফরমার মানে ভোল্টেজকে বাড়াতে চাইছো, ভোল্টেজকে বাড়াতে চাইলে তোমাকে নাম্বার অফ টার্নসকে বাড়িয়ে দিতে হবে। যখনই ভোল্টেজ বাড়াবে এখানকার কারেন্টের প্রবাহ কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। স্টেপ আপ ট্রান্সফরমার থেকে তুমি বেশি ভোল্টেজ পাও কিন্তু কারেন্টের প্রবাহ কমে যায়। ওকে, এটা হচ্ছে স্টেপ আপের কন্ডিশনগুলো আমি আলোচনা করলাম। আচ্ছা, এখানে একটা ভ্যালু যেটা বলেছি কে এর ভ্যালু গ্রেটার দেন 1 হবে। নেক্সট, স্টেপ আপ মিন্স আরোহী। ইফ কে লেস দেন 1, কে এর ভ্যালু যদি লেস দেন 1 হয় কি হবে দেখো। ইফ কে লেস দেন 1, দ্যাট মিন্স দিস লেস দেন 1, দ্যাট মিন্স ভিপি গ্রেটার দেন, এনপি গ্রেটার দেন, ওকে, আইএস গ্রেটার দেন। ক্লিয়ার অর নট? এখানে দেখো যদি কে এর ভ্যালু লেস দেন 1 হয় তার মানে আউটপুটের ভোল্টেজ কমে যাচ্ছে, আউটপুটের ভোল্টেজ তুমি ইনপুটের থেকে কম পাচ্ছ। আউটপুটের ভোল্টেজ যদি ইনপুটের ভোল্টেজের থেকে কম পেতে চাও তাহলে এখানে নাম্বার অফ টার্নস কমিয়ে দিতে হবে, তবে এখানে কিন্তু কারেন্টের প্রবাহটা বেড়ে যাবে। এটাই হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটাকে অবরোহী ট্রান্সফরমার বলে। আই রিপিট, স্টেপ ডাউন ট্রান্সফরমার, যে ট্রান্সফরমার থেকে তুমি আউটপুটে কম ভোল্টেজ পাবে, কম ভোল্টেজ পাওয়ার জন্য নাম্বার অফ টার্নসকে কম রাখতে হবে, আর এখানে কিন্তু কারেন্টের প্রবাহ বেশি পাবে। কোন নীতিতে কাজ করে ট্রান্সফরমার জানো? দুটো কথা বলেছি, ইনপুট পাওয়ার ইকুয়াল টু আউটপুট পাওয়ার, আর একটা কথা কি বলেছি জানো? মিউচুয়াল ইন্ডাকটেন্স, পারস্পরিক আবেশ, এই নীতিতে কাজ করে। 3 নম্বর আর একটা কন্ডিশন বলি, ইফ কে ইকুয়াল টু 1, ইফ কে ইকুয়াল টু 1, এই কনস্ট্যান্টের ভ্যালু যদি 1 হয়, দেন ভিএস ইকুয়াল টু ভিপি, এনএস ইকুয়াল টু এনপি, আইএস ইকুয়াল টু আইপি, অল আর ইকুয়াল। দিস আর কল্ড আইডিয়াল ট্রান্সফরমার। ইনপুটে তুমি যা দিচ্ছ আউটপুটে তাই পাচ্ছ, ইনপুটের কারেন্ট যা আউটপুটের কারেন্ট তাই, ইনপুটের ভোল্টেজ যা আউটপুটের ভোল্টেজ তাই। এটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? এখানকার নাম্বার অফ টার্নস এখানকার নাম্বার অফ টার্নস ইকুয়াল রাখতে হবে। এটাকে বলে আইডিয়াল ট্রান্সফরমার। তাহলে ট্রান্সফরমারের আলোচনা থেকে যেটা বুঝলাম, 3 টাইপস। 1 ইজ স্টেপ আপ, স্টেপ ডাউন, আইডিয়াল। আউটপুটে তুমি বেশি ভোল্টেজ পেতে চাইছো, স্টেপ আপ। কি করতে হবে তোমাকে? আউটপুটের নাম্বার অফ টার্নসকে বাড়িয়ে দাও, কারেন্ট কিন্তু কমে যাবে, প্রবাহ কিন্তু কমে যাবে। তুমি আউটপুটে কম ভোল্টেজ পেতে চাইছো, আউটপুটের নাম্বার অফ টার্নসকে কমিয়ে দাও, কারেন্ট কিন্তু বেড়ে যাবে। এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ইফ বোথ আর ইকুয়াল, আইডিয়াল ট্রান্সফরমার। ওকে, এটাই তোমাদের এখানকার আলোচনা বিষয়। আর একটু বলে রাখি, এই ট্রান্সফরমারটাকে যদি তুমি সলিড কোর ইউজ করো, এখানে ইডি কারেন্ট প্রডিউস হয়, এখান থেকে হিস্টেরিসিস লস হয়, এখান থেকে তাপজনিত লস হয়। তাহলে এই 3 ভাবে এখানে শক্তির অপচয় হতে পারে, লস হতে পারে। ওকে, 3 ভাবে। 1 ইজ ইডি কারেন্ট, 1 ইজ ডিউ টু হিস্টেরিসিস লস, আর একটা হচ্ছে জুলস ল অফ হিটিং। জুলের যে তাপীয় যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী কিছুটা হিট লস হয়। এবার এই লস কিভাবে কমানো হয়? এটাকে স্তরীভূত নেওয়া হয়, লেয়ার নেওয়া হয়, কোডটাকে সলিড না নিয়ে স্তরীভূত নেওয়া হয়, তাতে কিছুটা মিনিমাইজ হয়। ওকে, আচ্ছা, আজকেই এইটুকু আমি ছোট্ট করে তোমাদের আজকের এই ছোট্ট আলোচনায় ট্রান্সফরমার, স্টেপ আপ, স্টেপ ডাউন এবং আইডিয়াল
কিভাবে বানানো যায় সেই সম্পর্কে আলোচনাটুকু রাখলাম। আশা করি তোমাদের উপকারে লাগবে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে দেখা হবে।